লিনাক্সেস আইটি ইনস্টিটিউটের আজকের দ্বিতীয় ক্লাসে যারা অনলাইন লাইভ ক্লাসে উপস্থিত আছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আপনারা একটা ক্লাসে 10 মিনিট আগে দেওয়া হয়, সবাই চলে আসবেন 8টার মধ্যে ক্লাসটা শুরু করলে। আর প্রথম দিকের 2-3টা ক্লাস একটু স্লো যাব, কারণ ব্র্যান্ডিং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনারা না বুঝলে, এখানে আপনাদের স্ক্রিনে একটু খেয়াল করেন, এখানে যে হ্যান্ড সাইন আছে, আমি কোনো কিছু বলার সময় যদি আপনাদের মনে হয় যে আপনারা ওই পয়েন্টটা বুঝেন নাই, আমি পরের টপিকে চলে যাচ্ছি, তখন এখানে ক্লিক করবেন, হ্যান্ড রেইজ হবে। আমি একটা সময়ে একটা প্যারাগ্রাফ শেষ করে আমি আপনাদের কোয়েশ্চেন গুলা নিব। ঠিক আছে? যদি কোয়েশ্চেন না করেন, না বুঝেন, অন্যরা কি মনে করবে, এটা একদমই মনে করবেন না। এখানে শিখতে আসছেন, সো আপনার নিজের বুঝার উপরে ডিপেন্ড করে যে গুরুত্বটা নিজেকে দেন। অন্যরা কে কি মনে করলো সেটা মেইন বিষয় না। আপনি যদি না বুঝেন, দিন শেষে আপনারই লস হবে। তো আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ব্র্যান্ডিং ভার্সেস মার্কেটিং। You can't market a brand you haven't designed yet. কোনো ব্র্যান্ডকে ডিজাইন না করে এটাকে মার্কেট করা যাবে না, কোনোভাবেই না। সো প্রথম ক্লাসে আমরা জাস্ট ওভারভিউ দেখেছিলাম ব্র্যান্ডিং এর। তো আগামী 1, 2, 3টা ক্লাস, 4টা ক্লাস আমরা ব্র্যান্ডিং এর ইন ডিটেলস গুলো বুঝবো। ঠিক আছে? আচ্ছা, ব্র্যান্ডিং ভার্সেস মার্কেটিং। যদিও ব্র্যান্ডিং এর বিষয়টা ফার্স্ট ক্লাসে ছিল, কিন্তু দুইটার ডিফারেন্সটা বুঝতে হবে। ব্র্যান্ডিংটা কি? হোয়াট ফিলিংস পিপল হ্যাভ ফর ইউ। ফর ইউ মিনস এখানে যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কাজ করবেন, সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের টার্গেটেড পিপল, টার্গেটেড অডিয়েন্স একই কথা। মানে যারা ক্রেতা। একটা পাঞ্জাবি, যদি ব্ল্যাক পাঞ্জাবি আমি সেল করি, আমার সেই ব্ল্যাক পাঞ্জাবির যারা ক্রেতা, তাদেরকেই বলা হয় টার্গেটেড অডিয়েন্স। এবং হোয়াট ফিলিংস পিপল হ্যাভ ফর দ্যাট প্রোডাক্ট, এটা ডিপেন্ড করে। দিস ইজ হোয়াট ব্র্যান্ডিং ইজ। কারণ গ্রামীণ ফোনের স্বপ্ন যাবে বাড়ি, এটা দেখলেই মনে হয় যে গ্রামীণ ফোন একটা টেলিকমিউনিকেশনস বাংলাদেশের মধ্যে, এবং ভালো, যারা সারা বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছে। সো হোয়াট ফিলিংস পিপল হ্যাভ। তো যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের মনের মধ্যে না ঢুকবেন এবং তারা কি চিন্তা করে, অনেকগুলো অবজেক্টিভের মধ্যে এটা একটা। হোয়াট ইউ আর, ওই প্রোডাক্ট অথবা সার্ভিসটা কি। ব্ল্যাক পাঞ্জাবি, ফাইন, ব্ল্যাক পাঞ্জাবি অনেকেই বিক্রি করে। আপনার ব্ল্যাক পাঞ্জাবির বা ক্লায়েন্টের যে বিক্রি করবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি এটাকে ডিফাইন করতে সহযোগিতা করবেন। যে দেখেন, আপনি যে ব্ল্যাক পাঞ্জাবিটা সেল করবেন অনলাইনে, এইটা সম্পর্কে আমাকে একটু বলেন। কারণ আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে আপনার যদি ভালো ধারণা না থাকে, আমি সেটা বুঝবো না, এবং আপনি না বুঝলে আপনার ক্রেতা যারা, তাদের কাছে আপনি বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন না। সো এই যে প্রোডাক্ট এবং সার্ভিসটাকে নিয়ে কাজ করবে, যেই কাজ করবে, আপনি এজ এ ডিজিটাল মার্কেটার তাকে এটাকে মানুষের মনে, মানুষের কাছে পৌঁছায় দিবেন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, মার্কেটিং এর মাধ্যমে। তো মার্কেটিং এ যাওয়ার আগে এইটাকে আগে তার সত্তাটাকে তৈরি করতে হবে। হোয়াট মেক্স ইউ ইউনিক। আপনার ব্ল্যাক পাঞ্জাবিটা কি কারণে ইউনিক? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইয়োর ব্ল্যাক পাঞ্জাবি এন্ড ইয়োর কম্পিটিটর ব্ল্যাক পাঞ্জাবি, এটাকে বের করতে হবে। এগুলাকে কিভাবে বের করব আমরা আস্তে আস্তে জানবো। শুধু ব্ল্যাক পাঞ্জাবি না, এই ব্র্যান্ডিং বিষয়টা বুঝলে যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের ইউনিকনেসটা বের করতে, আপনি এজ এ ডিজিটাল মার্কেটার আপনার ক্লায়েন্টকে, যার জন্য কাজ করবেন, তাকে
বের করে দিতে আপনার জন্য সহজ হবে এবং আপনি সেটা পারবেন এই কোর্স শেষে। হোয়াট পিপল আর সেইং অ্যাবাউট ইউ। পিপল কারা? যারা ওই ব্ল্যাক পাঞ্জাবির ক্রেতা অথবা যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করবেন, তারা কি বলতেছে এই প্রোডাক্টটা নিয়ে। আপনারা নিশ্চয়ই পাঠাও সম্পর্কে শুনেছেন। পাঠাও যখন শুরু হয় তখন পাঠাও একটা গ্রুপ, ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করেছিল। তারা কিচ্ছু তৈরি করে নাই, ওয়েবসাইট কিচ্ছু তৈরি করে নাই। ফেসবুকে একটা গ্রুপ দিয়ে ওদের কার্যক্রম শুরু হয়েছিল। they were টেস্টিং পিপল কি রিয়েক্ট করে। সো আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা আপনি যার জন্য কাজ করবেন সেটাকে উপস্থাপন করার পরে মানুষ এটা সম্পর্কে কি রিয়েকশন দেয় এবং ইউনিকনেস বের করার পরে এটাকে কিভাবে লিখবেন, ছবিটা কিভাবে তৈরি করবেন, কি লিখতে হবে, ওয়ার্ড কি হবে, সেন্টেন্স কি হবে, আপনি এজ এ ডিজিটাল মার্কেটার এই বিষয়গুলোকে ডিফাইন করতে পারবেন। দিস কলস, এই সবগুলোকে বলা হয় স্ট্র্যাটেজি। সো এই কৌশলগুলো আপনি জানলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি তখন একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে আপনি মার্কেটে সেটা লং টাইম সাস্টেনেবিলিটি বিল্ড আপ করতে পারবেন। তখনই হবেন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, এটা কি আপনি না যে যার প্রোডাক্ট অথবা সার্ভিস সে কেন এটা দিচ্ছে, সে কি অ্যাচিভ করতে চায়, সে কি প্রবলেম সলিউশন করতে চায়। হোয়াট ইউ ভ্যালু, আপনার ওই প্রোডাক্ট ও সার্ভিস দিয়ে অথবা আপনার ওই ক্লায়েন্টের প্রোডাক্ট সার্ভিস দিয়ে সে তার টার্গেটেড পিপলকে কি ভ্যালু দিবে। ভ্যালু না থাকলে তার টার্গেটেড কাস্টমার, তার যাদেরকে টার্গেট করা হবে যারা ক্রেতা, তারা কিনবে না। তো ওই ভ্যালুটাকে ক্রিয়েট করতে হবে। হোয়াট ইউ আর সেইং, আপনি কি বলতেছেন আপনার ব্ল্যাক পাঞ্জাবি সম্পর্কে অথবা আপনি যার জন্য কাজ করতেছেন। আমি বারবার দুইটা কথা বলতেছি, আপনি অথবা আপনি যার জন্য কাজ করবেন। এই বিষয়টা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনি যদি এজ এ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তখন আপনি, আর এজ এ ডিজিটাল মার্কেটার যখন আপনি কাজ করবেন তখন আপনার ক্লায়েন্ট। আমি জানি আপনারা এগুলা বুঝেন। ইটস নট ফানি দ্যাট আমি আপনাদেরকে এত ক্রিটিস বা এত ভাবতেছি না যে আপনারা এত কম বুঝেন। আই নো ইউ গাইজ আর ভেরি ইন্টেলিজেন্ট, বাট আমাকে একদম মিনিমাম থেকে আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে বলেই, সবাই তো একরকম না, সো এই জন্যই আমি একদম মিনিমাম থেকে এক্সপ্লেন করতেছি। হোয়াট ইউ লুক লাইক, প্রোডাক্ট অথবা সার্ভিসটা দেখতে কেমন, মানে এটার কোয়ালিটি কি, এটা কি, কেন এবং কিভাবে। সবসময় মনে রাখবেন কি, কেন এবং কিভাবে, এই তিনটা কোয়েশ্চেন আনসার বের করার চেষ্টা করবেন প্রত্যেকটা অবজেক্টিভের মধ্যে, তাহলে বিষয়গুলো সহজ হবে। হোয়াট ইউ লুক লাইক, ওই প্রোডাক্ট সার্ভিসটা দেখতে কেমন, কেন অন্যদের চেয়ে আলাদা, কি অ্যাচিভ করতে হবে এই প্রোডাক্টের সার্ভিসটা দিলে। কারণ থ্রি পিস তো অনেকেই বিক্রি করে, আপনি যে বিক্রি করবেন ইউ থিঙ্ক ইটস ভেরি কম্পিটিটিভ, আপনি পারবেন না এত সহজে, পারবেন। কারণ আপনি কি বলতেছেন এটার উপরে ডিপেন্ড করবে। আপনার থ্রি পিস সালোয়ার কামিজ আপনি যেটা আনছেন সেটা অবশ্যই ডিফারেন্ট। দেখেন প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট, জাস্ট এটা এই ডিফারেন্সটা বের করার ওয়েটা, পন্থাটা জানতে হবে। যেমন সবার কাছেই তো মোবাইল নাম্বার আছে, হাউ ইটস ইউনিক। সবার কাছে আমরা আমাদের মোবাইল ফোন আছে না, আমাদের আলাদা আলাদা একটা নাম্বার আছে। আমার নাম্বারটা কি অন্য কেউ নিতে পারবে? পারবে না। সো দেয়ার ইজ এ ডিফারেন্স ফর শিওর। জাস্ট ওই ব্রেইনস্টর্মিং করে ওই ডিফারেন্সটাকে বের করে নিতে হবে। এইটা হচ্ছে প্রাথমিক। আমরা এই যে পয়েন্টগুলো বললাম এগুলোই আমরা আগামী 2, 3, 4 ক্লাসে ইন ডিটেল কথা বলবো। এটা জাস্ট ইন্ট্রো, হাউ
হোয়াট ইউ উইল ডেলিভার, আপনি কি ডেলিভার করবেন ডেলিভারি করার আগে, সেটাই হচ্ছে ব্র্যান্ডিং। আর ব্র্যান্ডিং করার পরে হাউ ইউ উইল ডেলিভার, কিভাবে আপনি ওই সত্তা যেটাকে তৈরি করলেন সেটাকে কিভাবে মার্কেটে মার্কেটিং করবেন,